হ্যালো ভিউয়ার্স, টিউটর হসপিটালে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা আইসিটি সম্পর্কিত টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি মূলত আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে ক্লাসটি উপস্থাপন করতেছি না, কারণ এই জন্য যে আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হোয়াইট বোর্ডের তুলনায় আমরা কম্পিউটার স্ক্রিনে দেখলে আরো অনেক ভালোভাবে বুঝতে পারবো। সেজন্য আজকের ভিডিওটি এইভাবে করা। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ HTML নিয়ে। তো HTML কি হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা আমার থিওরি ক্লাসে অলরেডি আমি আলোচনা করেছি। তো HTML এর মধ্যে বিভিন্ন রকমের পার্ট রয়েছে। একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমাদেরকে অনেক কিছু জানতে হয়। তো আমাদের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের আদলে আসলে সবকিছু জানা পসিবল না। যতটুকু আমাদের সিলেবাসে রয়েছে আমরা ততটুকু শিখবো। তারই পরিপ্রেক্ষিতে এখন আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে সেটি হচ্ছে HTML এ কিভাবে আমরা টেবিল তৈরি করব। HTML এ কিভাবে টেবিল তৈরি করব সেই জিনিসটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের ভিডিও। শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা ইতিমধ্যে অলরেডি আমরা জেনে গিয়েছি। সেটি হচ্ছে HTML এ একটি টেবিল তৈরি করব, এমন একটি টেবিল তৈরি করব যেটা আমাদের এসএসসি পরীক্ষায় মোটামুটি কমন পড়ার উপযোগী। যদিও আজকে যে টেবিলটি আমি ভিডিও টিউটোরিয়াল আকারে দিচ্ছি সেই টেবিলে যা যা কন্টেন্ট আমি এখানে রেডি করেছি সকল কন্টেন্ট দিয়ে পরীক্ষায় প্রশ্ন নাও থাকতে পারে, বাট এখান থেকে দুইটো অথবা তিনটি কন্টেন্ট নিয়ে টেবিল তৈরি হবে। আজকে আমি যে ভিডিওটি করতেছি সেটি হচ্ছে HTML এর সকল কন্টেন্ট, HTML এ আমরা যা যা শিখেছি টেবিল রিলেটেড সবগুলো নিয়ে একটি টেবিল তৈরি করা হয়েছে এবং এই টেবিলটির HTML কোড আমাদের কি হবে সেটি এখন আমরা দেখব। তো শিক্ষার্থীবৃন্দু, আমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের HTML এর টেবিল, যেখানে টেবিল সংশ্লিষ্ট সকল ধরনের ধারণা এখানে দেওয়া আছে। কি কি আছে দেখি। এখানে টেস্ট টেবিল নামক একটি ক্যাপশন রয়েছে, এখানে গুগল রয়েছে যেখানে নিচে লেখা আছে উল্লেখিত টেবিলে গুগলে ক্লিক করলে www.google.com এ চলে যাবে, অর্থাৎ একটি লিংক তৈরি হবে। তারপরে জেনারেল কিছু কন্টেন্ট দেওয়া আছে, একটি ফাঁকা ঘর দেওয়া আছে, একটা অর্ডার লিস্ট দেওয়া আছে, প্যারাগ্রাফ রিলেটেড একটি কন্টেন্ট দেওয়া আছে এবং একটি ছবি যুক্ত করার কথা বলা রয়েছে, যেখানে যেই নামটা এখানে শো করতেছে এই নামের একটি ছবি সংযুক্ত হবে এখানে। তো এভাবে আমরা আমাদের এই রিলেটেড একটি HTML কোড কি হতে পারে সেটা এখন আমরা দেখব। তো শুরুতে HTML কোড করতে হলে আমাদেরকে HTML ট্যাগ লিখতে হবে, দেন আমাদের বডি ট্যাগ লিখতে হবে, দেন আমরা একটি টেবিল তৈরি করব সেজন্য টেবিল ট্যাগ, টেবিলে একটি বর্ডার দিব, বর্ডার যার সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 1। দেন এখানে টেবিলে একটি ক্যাপশন দেওয়া আছে, আমরা ক্যাপশন লিখব। ক্যাপশনটি দেওয়া আছে টেস্ট টেবল নামক, আমরা টেস্ট টেবল নামক একটি ক্যাপশন এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু ক্যাপশন একটি কন্টেইনার ট্যাগ সেহেতু এটা একটি ক্লোজিং অংশ থাকবে, আমরা সেটা করে দিলাম। এখানে একটি কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে এই ক্যাপশন ট্যাগটি আমরা টেবিল বর্ডারের নিচেও দিতে পারবো অথবা টেবিল বর্ডারের উপরে অর্থাৎ বডির নিচেও আমরা ব্যবহার করতে পারবো, সেই ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না। দেন আমরা টিআর দিয়ে একটি রো তৈরি করব, আমরা রো তৈরি করলাম। রো তৈরি করার পর আমাদের এই প্রথম রোটি তৈরি হলো। এখন প্রথম রোটি তৈরি করে এখানে দেখো এখানে গুগল নামক একটি কন্টেন্ট দেওয়া আছে, যেখানে গুগলে ক্লিক করলে www.google.com এ চলে যাবে, অর্থাৎ একটি লিংক তৈরি হবে। পাশাপাশি উপরে যে ঘরটি এটি 1 2 3 তিনটি কলামকে একত্রিত করে একটি ভ্যালু দেওয়া আছে, সেজন্য আমরা লিখব td কলস্প্যান সমান ভ্যালু হবে 3, যেহেতু তিনটি কলামকে একত্র করেছে। পাশাপাশি গুগল লেখাটি মাঝখানে অবস্থান করতেছে সেজন্য আমরা লিখব অ্যালাইন সমান সেন্টার। দেন টিডির প্রথম ট্যাগের অংশ আমরা ক্লোজ করব,
এখানে একটি লিঙ্ক তৈরি করেছে, সেজন্য আমরা লিঙ্কের যে ট্যাগ রয়েছে সেই ট্যাগটি আমরা ব্যবহার করব। যদি তোমরা লিঙ্ক কিভাবে তৈরি করতে হয় সেই পদ্ধতি না জেনে থাকো, তবে অবশ্যই আমাদের চ্যানেলে লিঙ্ক রিলেটেড একটি ভিডিও আপলোড করা হয়েছে, সেই ভিডিওটি দেখে নিও। আশা করি তোমরা লিঙ্ক কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটি জেনে যাবে, এবং লিঙ্ক সংক্রান্ত যাবতীয় তথ্যাদি আমাদের ওই ভিডিওতে উপস্থাপন করা হয়েছে। তো এখানে লিঙ্ক তৈরি করার জন্য আমরা এই ট্যাগ ইউজ করব। পাশাপাশি আমরা হাইপার রেফারেন্স হিসাবে আমরা কোন সাইটটি দিচ্ছি সেই সাইটের রেফারেন্সটা আমরা দিব www.google.com, দেন ট্যাগ ক্লোজ করে দিব। আমাদের এখানে শো করতেছে গুগল নামে, সেজন্য আমরা গুগল লিখে দিব। এ কে ক্লোজ করে দিব, টিডি কে ক্লোজ করে দিব। আমাদের এই রো এর কাজ শেষ, সেজন্য আমরা টিআরটাকে ক্লোজ করে দিব। প্রথম রো এর কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় আরেকটা রো ওপেন করব। দ্বিতীয় রো এর জন্য আমরা টিআর ট্যাগ ইউজ করলাম। দেন প্রথম ভ্যালু আছে এ, আমরা এটাকে দিব এখন টিডির মাধ্যমে। আমরা টিডি লিখলাম, এ ভ্যালুটা মাঝখানে অবস্থান করতেছে, সেজন্য আমরা অ্যালাইন সমান সেন্টার দিব। দেন ভ্যালু এ, টিডি ক্লোজ করে দিব। পরবর্তী ঘরে কোনো ডেটা নেই, সেজন্য আমরা টিডি লিখে এন্ড চিহ্ন ইউজ করে এনবিএসপি এই কোডটি ব্যবহার করব। আমরা জানি যে এই কোডটি ব্যবহার করতে হয় শুধুমাত্র যে সমস্ত সেলে অর্থাৎ যে সমস্ত ঘরে ফাঁকা থাকবে সে সমস্ত ঘরকে আমরা ডেটা বোঝানোর জন্য এনবিএসপি নামক এই কোডটি ব্যবহার করি। আমরা সেটি ব্যবহার করলাম। তারপরে রয়েছে একটি অর্ডার লিস্ট, বাট এই অর্ডার লিস্ট 1 2 3 তিনটি রোকে স্প্যান করে মিলিয়ে আছে, সেজন্য আমরা লিখব টিডি রো স্প্যান সমান ভ্যালু দিব 3, আর এটি অ্যালাইনমেন্ট লেফটে রয়েছে সেজন্য অ্যালাইনমেন্ট দেওয়া লাগবে না। আমরা টিডি ক্লোজ করে দেই। ক্লোজ করে এখন আমাদের এখানে রয়েছে অর্ডার লিস্ট, সেজন্য ওয়েল ট্যাগ ইউজ করব। টাইপ দিব হচ্ছে এ। আচ্ছা, তোমাদেরকে আরেকটি কথা বলে নিচ্ছি। অর্ডার লিস্ট রিলেটেড আমাদের একটি ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গিয়েছে। তোমরা এই অর্ডার লিস্ট যদি না বুঝে থাকো তাহলে ওই ভিডিওটি দেখে আসবে, তাহলে আশা করি ওই ভিডিওটি দেখে আসলে তোমরা অর্ডার লিস্ট রিলেটেড যাবতীয় তথ্যাদি জেনে যাবে। তো আমাদের এখানে টেবিলে অর্ডার লিস্ট যেহেতু রয়েছে সেজন্য আমরা এভাবে এটি ইউজ করতেছি। ওয়েল টাইপ এ, যেহেতু এখানে এ বি সি এ লিস্ট ব্যবহার করা হয়েছে সেজন্য আমরা টাইপ লিখলাম এ। দেন আমাদের লিস্ট আইটেমগুলো দিব। লিস্ট আইটেম প্রথম ভ্যালুটা আছে অ্যাপল, লিস্ট আইটেম ক্লোজ। দ্বিতীয় ভ্যালুটা আছে অরেঞ্জ, দেন লিস্ট আইটেম ক্লোজ। তৃতীয় ভ্যালুটি রয়েছে ম্যাঙ্গো, দেন লিস্ট আইটেম ক্লোজ। এভাবে আমাদের এই ঘরের ভ্যালু দেওয়া শেষ, সেজন্য আমরা টিডি কে ক্লোজ করে দিব। আর এই অর্ডার লিস্ট দেওয়ার পরে আমাদের এই রোতেও আর কোনো কাজ নেই, সেজন্য আমরা টিয়ারটাকে ক্লোজ করে দিব। পরবর্তীতে আমরা নতুন করে আরেকটি টিয়ার ওপেন করব। এই টিয়ারটি ওপেন করলাম আমরা এই রো এর ভ্যালু দেওয়ার জন্য। তো এই রোতে প্রথম ভ্যালু আছে বি, আমরা বি দিব। যেহেতু বিটি মাঝখানে রয়েছে সেজন্য আমরা ব্যবহার করব অ্যালাইন সমান সেন্টার, দেন ভ্যালু দিব বি, টিডি ক্লোজ। দেন আরেকটি ভ্যালু রয়েছে সি, এটি লেফটে রয়েছে সেজন্য আমাদের কোনো অ্যালাইনমেন্ট দিতে হবে না। অ্যালাইনমেন্ট না দিলেও বাই ডিফল্ট সে লেফটে নিয়ে নেবে, সেজন্য আমরা অ্যালাইনমেন্ট না দিলেও হয়। সি দিলাম। আর অর্ডার লিস্টে ভ্যালু অলরেডি আমরা দিয়ে দিয়েছি সেজন্য এই রোতে আর দেওয়া লাগবে না, আমরা রোটাকে ক্লোজ করে দিব। পরবর্তীতে আরেকটি রো ওপেন করব। এই রোতে আমাদের ভ্যালু আছে a প্লাস b হোল স্কয়ার এবং সেটি দুইটি কলামকে স্প্যান করে, সেজন্য আমরা লিখব টিডি কল স্প্যান সমান 2, এবং এখানে অ্যালাইনমেন্ট রয়েছে রাইটের দিকে, সেজন্য আমরা লিখব অ্যালাইন রাইট। দেন আমরা ভ্যালু দিব a
প্লাস বি ব্র্যাকেট এই টু ভ্যালুটা উপরে রয়েছে, আর কোনো একটা ভ্যালুকে উপরে দেওয়ার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি HTML এ সেটি হচ্ছে সুপ, SUP সুপ, দ্যাট মিনস সুপার স্ক্রিপ্ট। সুপ ব্যবহার করব, দেন ভ্যালু দিব 2, সুপ ক্লোজ। ঠিক যতটুকু ডেটা উপরে উঠবে ততটুকু ডেটাই আমরা সুপ ট্যাগের ভিতরে রাখবো। এখানে শুধু 2 উপরে উঠেছে, সেজন্য সুপ ট্যাগের ভিতরে আমরা শুধু 2 কে রেখেছি। দেন আমাদের এই ঘরের ভ্যালু দেওয়া শেষ, আমরা টিডি ক্লোজ করে দিব। এবং তারপরে ছিল অর্ডার লিস্ট অলরেডি আমরা দিয়ে দিয়েছি, সেজন্য আমরা টিয়ারটাকেও ক্লোজ করে দিব। মোটামুটি আমাদের এই পর্যন্ত শেষ। এখন আমরা এই রো এর ডেটা দিব। তো এই রো এর ডেটা দেওয়ার জন্য আমরা নতুন একটি রো নিব, টিআর। দেন এখানে একটি ছবি সংযুক্ত হবে, যেটা অলরেডি নিচে বলে দিয়েছে যে image.jpg নামক একটা ছবি সংযুক্ত হবে এখানে। আর এই ডেটাটি 1 2 3 তিনটি কলামকে স্প্যান করে দেওয়া আছে, সেজন্য আমরা লিখব টিডি কলস্প্যান সমান 3। দেন ছবিটি মাঝখানে অবস্থান করবে, সেজন্য অ্যালাইন সমান ছবিটি মাঝখানে অবস্থান করবে, সেজন্য লিখলাম অ্যালাইন সমান সেন্টার। দেন আমরা টিডি ট্যাগটি প্রথম অংশ ক্লোজ করে দিব। আমরা ছবিটিকে সংযুক্ত করার জন্য ট্যাগ ইউজ করব img, তারপরে src ইকুয়াল image.jpg, দেন ক্লোজ করে দিব। দেন আমাদের এই ঘরের ডেটা দেওয়া শেষ, আমরা টিডি ক্লোজ করব। পাশাপাশি এই রো এর ডেটা দেওয়া শেষ, আমরা টিআর ক্লোজ করে দিব। দেন এই রো এর মাধ্যমে আমাদের টেবিলের ডেটা কমপ্লিট, সেজন্য আমরা টেবিলটাকে ক্লোজ করে দিব। দেন বডিটাকে ক্লোজ করে দিব এবং সর্বশেষ HTML-টাকে ক্লোজ করে দিব। এই হচ্ছে মোটামুটি আমাদের এই টেবিলকে ওয়েবসাইটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোড। আমরা এই কোডগুলো ব্যবহার করলেই এই টেবিলটি আমরা শো করতে পারবো। আমি আবার বলতেছি, পরীক্ষায় হয়তো সবগুলো কন্টেন্ট দিয়ে নাও আসতে পারে, হয়তো লিঙ্ক থাকবে, ইমেজ থাকবে, অথবা লিঙ্ক থাকবে, অর্ডার লিস্ট থাকবে, অথবা ইমেজ থাকবে, অর্ডার লিস্ট থাকবে, এই টাইপের থাকবে। সবগুলো একসাথে নাও থাকতে পারে, বাট আমরা একটার বিনিময়ে শিখে ফেলেছি টেবিল রিলেটেড আমাদের যতগুলো HTML কোড আসতে পারে সবগুলো আমরা একই ভিডিওর মাধ্যমে শিখে ফেললাম, যার জন্য এই ভিডিওটি করা। আমি আশা করি সবার উপকারে আসবে এই ভিডিওটি। তো এই হচ্ছে আমাদের এই টেবিলের জন্য প্রয়োজনীয় HTML কোড। আমি HTML কোডগুলো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুকের ভিডিওর প্রথম কমেন্টসে পিন করে দিব, তোমরা এখান থেকে কোডগুলো নিতে পারবে খুব সহজে। তো আমরা কি করব এখন, আমরা এখন এই কোডটিকে সেভ করব। সেভ করে আমরা দেখব আদৌ এই টেবিলটি হয়েছে কিনা। তো সেটি দেখার জন্য প্রথমে আমরা ফাইলে যাব, সেভ এজে যাব। যেহেতু এটি টেস্ট টেবল নামক, আমরা লিখব টেস্ট টেবল ডট HTML। দেন এই নামে আমরা সেভ করে দিব। সেভ করে তারপর আমরা চেক করব এটি হয়েছে কিনা। আমাদের সেভ করা হয়ে গিয়েছে। এখন আমরা টেস্ট টেবল ডট HTML নামক এই ফাইলটি ওপেন করব। ওপেন করে দেখব যে আমাদের এই কোডটি আদৌ ঠিক আছে কিনা। আমরা ওপেন করলাম। ওপেন করার পর দেখো এখানে টেস্ট টেবল নামক এখানে ক্যাপশন রয়েছে। দেন গুগলের মধ্যে একটি লিঙ্ক তৈরি হয়েছে, এ বি মাঝখানে, সি লেফটে, এবং একটা অর্ডার লিস্ট অ্যাপেল অরেঞ্জ ম্যাঙ্গো, দেন a + b হোল স্কোয়ার, দেন একটি ছবি। যেহেতু আমরা ছবির হাইট এবং উইথ দুইটি সিলেক্ট করে দেইনি, সেজন্য ছবির অরিজিনাল যে সাইজ সেই সাইজটি এখানে নিয়ে নিয়েছে, যার কারণে বড় দেখাচ্ছে। আমরা যদি হাইট উইথ ঠিক করে দেই তাহলে ছবির সাইজটি ছোট হয়ে যাবে। তো মোটামুটি এই হচ্ছে আজকের ভিডিও টিউটোরিয়াল। আমরা আশা করি তোমরা সবাই উপকৃত হবে আজকে ভিডিওটি দেখে। অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। যারা আমাকে ফেসবুকে দেখতেছো তারা বেশি বেশি করে শেয়ার করো বিভিন্ন গ্রুপে, এবং যারা ইউটিউবে দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।